কোন জিনিসে রান্না করা উচিত যাতে খাবার খেলে খাবার পুষ্টি টেস্টি আর ভালো হয়, স্বাদ ভালো হয় আর যা শরীরের জন্য ভালো। তো কোন জিনিসে রান্নবেন? রান্না করার ক্ষেত্রে সবচেয়ে ভালো যদি কোনো মেটাল থাকে তা হচ্ছে পিতলের। এই পিতলের হাঁড়ি পাতিলের রান্না সবচেয়ে বেশি ভালো। তারপরে যদি কোনো মেটাল ভালো থাকে তা হচ্ছে কাঁসার মেটালের রান্না সবচেয়ে ভালো। তারপরে যদি কোনো ভালো থাকে তা হচ্ছে লোহার। কিন্তু সবচেয়ে খারাপ যেই মেটাল বা যেই জিনিস দিয়ে রান্না করলে যা শরীরের জন্য অস্বাস্থ্যকর তা হচ্ছে অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিলে যদি আপনি রান্না করেন তাহলে দুইটা রোগ হয়। এক হচ্ছে টিউবারকুলোসিস মানে যক্ষ্মা, আরেকটা হচ্ছে আস্থামা শ্বাসকষ্ট। এই রোগ হয়। অনেকে আছে যে সিগারেট খায় না, কোনো কিছু খারাপ সেবন করে না, তারপরেও তাদের এই রোগ হয় শুধুমাত্র অ্যালুমিনিয়ামের ইয়াতে খাবার বানিয়ে খাওয়ার জন্য। কুকার যা আজকাল বানানো হয় সবচেয়ে বেশি কুকারে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়, তাই কুকারের কোনো কিছুতে খাবার বানানো উচিত না। কারণ কুকারের ভিতরে বাতাস বের হয়, কুকারের ভিতরে বাতাস প্রবেশ করতে পারে না। আর খাবারের ভিতরে যদি বাতাস বের হয় না হয়, প্রবেশ না করে, তাহলে ওই খাবার বিষের মতো, ওই খাবার ভালো না। আর এই অ্যালুমিনিয়াম কুকারে খানা বানানো এই কারণে উচিত না, কারণ হাওয়া হাওয়া বাতাস ভিতরে প্রবেশ করে না, শুধু বের করে। এই কারণে বুটের ডাল যদি কাঁসার পাতিলে পাকান তাহলে তার মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্টস 100%-এর মধ্যে 97% থাকে, 3% শেষ হয়। আর যদি পিতলের পাতিলে পাকান তাহলে মাইক্রোনিউট্রিয়েন্টস 97% থাকে, 7% কম হয়। আর যদি অ্যালুমিনিয়ামের কুকারে ডাল পাকালে তাহলে তার মধ্যে 100%-এর মধ্যে 97% মাইক্রোনিউট্রিয়েন্টস শেষ হয়ে যায়, মুশকিলে মাত্র 3% থাকে। তাই কুকারে খাবার না বানানোই ভালো, কারণ কুকারের ভিতরে বাতাস প্রবেশ করতে পারে না রান্নার সময়, শুধু বাতাস বের করে। তাই কুকারে রান্না করা উচিত না, কুকার স্বাস্থ্যের জন্য ভালো না। আর অ্যালুমিনিয়াম থাকলে তা আরও ভালো না। সোলার কুকার যদি হয় তা ঠিক আছে, কিন্তু বাতাস প্রবেশ না করার কারণে ওই কুকারে খাবার বানানো উচিত না। পিতল কাঁসার দাম যদি বেশি থাকে তাহলে সবচেয়ে ভালো বেস্ট পাতিল হবে, হাঁড়ি পাতিল হবে, তা হচ্ছে মাটির। এই মাটির হাঁড়ি পাতিল নিয়ে আসুন, তাতে খাবার বানান, এতে খাবারের টেস্টই অনেক ভালো হবে। মাটির হাঁড়ি পাতিলে খাবার বানান, মাটির হাঁড়ি পাতিলে খাবার সবচেয়ে বেশি স্বাস্থ্যকর আর ভালো এবং কি পুষ্টিকর, তারপর সবচেয়ে ভালো তার স্বাদ হবে। এই মাটির হাঁড়ি পাতিল 3 থেকে 4 মাস চলবে। তাই যখনই খানা বানাবেন মাটির হাঁড়ি পাতিলে, তাই তাতে আগুন মিডিয়াম করে খানা বানান। এভাবে 3 থেকে 4 মাস মাটির হাঁড়ি পাতিলে খাবার বানান, এটাই ব্যবহার করুন, ইনশাল্লাহ এতে রোগ হবে না। দুর্ভাগ্যবশত আমাদের সবার বাসায় আজকাল অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিল সব কিছু আছে, তাই এই অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিল খাবার বানানো বন্ধ করে দিন আর অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিল ব্যবহার করা বন্ধ করে দিন। সব কিছু মাটির, কাঁসা, পিতল এগুলো ব্যবহার করার চেষ্টা করুন। এতে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পুষ্টিকর খাবার খাবে আর খাবারের স্বাদ পাবে ইনশাল্লাহ।